জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল, দোয়াটি পাঠ করে আপনি ফু দিন। জিন শয়তানের বাবা দাদাও পালাতে বাধ্য হবে, আপনার কাছে আসতে পারবে না। আপনার সে আয়াতটি মুখস্থ আছে এটা ভেবে সে আপনার কাছে আসবে না, আপনাকে দেখেই পালায়ন করবে, অন্য রাস্তায় চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান আপনাকে অনেক ডিস্টার্ব করে, আপনাকে অনেক ক্ষতি করে, মানুষ শয়তান ক্ষতি করে। আয়াতটি আপনি পাঠ করুন, ফু দিন, দেখবেন কাজ হয়ে যাবে, কোনো ক্ষতি আর করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, অনেকে বলে জিন শয়তান নেই, অবশ্যই রয়েছে। জিন শয়তান নাই এই কথা বলা যাবে না, জিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জিন এবং মানুষকে তার ইবাদত করার জন্য। রব্বে কারীম বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তাই জিন রয়েছে। জিন মানুষকে অনেক ডিস্টার্ব করে, কাছে এসে ভর করে, অনেক ক্ষতি করে শরীরে, দূর থেকে জাদুটনা করতে পারে, বদনজর দিতে পারে। বদনজর যদি দেয় তাহলে আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, একেবারে ধ্বংস হয়ে যাবেন আপনি। যত ভালো খাবার আপনি খান না কেন, শরীর আপনার হবে না, আপনার শরীরটা একেবারে শুকনো থাকবে। প্রিয় ভাই বোনেরা, যতই আপনি ভালো খাবার খান, তবে আমলটি যদি আপনি চালাইতে পারেন তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তার কারণ আমলটি চালাইলে সে যদি ক্ষতি করে, সেই ক্ষতি আপনার ভিতরে ঢুকবে না। রব্বে কারীম আপনাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন যদি এভাবে আমলটি আপনি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই সে আয়াতটি আপনি পাঠ করুন, মুখস্থ করে ফেলুন, আপনার কাছে আসতে পারবেন, আপনাকে দেখেই সে পলায়ন করবে। তাই জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ এই আমলটি, আপনি আমলটি করুন। আয়াতটি কোন সূরা সেটি পরে বলে দিচ্ছি, আমলটি শেষ করে নিয়ে আগে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কেমন করে এই আমলটি করবে, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে নির্জন একটি জায়গায় বসবেন। বসে আপনার চক্ষু বন্ধ করে আমলের দিকে খেয়াল নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে খেয়াল চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি কি করবেন, এরপর আপনি পাঠ করবেন সেই দোয়াটি। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জিন দ্বারা আক্রান্ত, জাদু দ্বারা আক্রান্ত, অনেক ক্ষতি আমার করে, এই সমস্যার সমাধান করে দিন। আপনার শরণাপন্ন হয়েছি, পবিত্র কুরআনুল কারীমের বরকতে শক্তিতে আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি এখন বলে দিব যে সেই আয়াতটি কোন আয়াত এবং কোন সূরা। আগে আয়াতটি আমি বলে নেই, আপনি আমার সাথে শুনে শুনে আয়াতটি মুখস্থ করে নেবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করেন সবার বুঝেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সবার প্রিয় ভাই বোন কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন তিনবার তিনটি ফু দিবেন শেষে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে ফু দিবেন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার কাছে জিন শয়তানের বাবা দাদাও আসতে পারবে না দেখি পলায়ন করবে দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে
আপনার কাছে আর আসবে না, আপনাকে দেখেই ভয় পাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করে রব্বি কারিমের কাছে দোয়া করবেন বেশি বেশি, দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে আমল করি যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় থাকবেন কিছু করতে পারবে না। যখন অজু চলে যাবে তখন ওরা অনেক ক্ষতি করতে পারে আপনার। এই জন্য পরামর্শ থাকবে সবসময় অজু করে রাখার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারবেন যে ঘুমিয়ে পড়লে অজু করবো কেমন করে? ঘুমানোর পূর্বে অজু করবেন, সারা রাত অজু করার সব পাবেন যে আপনি ঘুমানো অবস্থায় অজু করছেন। নফল ইবাদত করার, নফল নামাজ পড়ার সব পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই এমনটি বিশ্বাস নিয়ে করুন, উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।